দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এর মধ্যে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ২৭ অক্টোবর আবহাওয়াবিদ AKM নাজমুল হকের সই করা এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তবে পটুয়াখালীর কুয়াকাটায় তেমন কোনো প্রভাব পড়ে নাই। তবে এক ধরনের গুমোটো পরিবেশ বিরাজ করছে। সেই সঙ্গে গরমের তীব্রতা বেড়েছে। ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হতে পারে। তাই পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি গতকাল রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এটি আগামীকাল মঙ্গলবার ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে উপকূল অতিক্রম করতে পারে। নিউজ ডেস্ক, খবর কুয়াকাটা। সত্যি কথা বলতে কি সগির ভাই, জাল যেমনই হোক, মাছ যদি ভালো চাও সাগর রশি জালে লাগাও। দেশেরা একটাই নাম সাগর রশি, তার নাম দেশেরা একটাই নাম সাগর রশি, তার নাম।